অবশেষে দুয়ারে সরকার ক্যাম্প ডেট ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, 2024 সালে আবার করে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে আপনার বাড়ির পাশে। যারা জানেন না দুয়ারে সরকার কি, তাদের অবগতির জন্য জানিয়ে দিই যে 2020 সালে ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বপ্রথম এই দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছিল। এই ক্যাম্পে আপনি সমস্ত ধরনের সরকারি ফেসিলিটি, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, কৃষক বন্ধু, সমস্ত ধরনের সরকারি ফেসিলিটি বা সুযোগ সুবিধা আপনি এই ক্যাম্পে পেয়ে যাবেন। এখানেই আপনাকে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন। এর জন্য আপনাকে আলাদা করে বিডিও অফিসে যেতে হবে না। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে দুয়ারে সরকার ক্যাম্প ডেট অর্থাৎ কত তারিখ থেকে আপনার বাড়ির পাশের এলাকায় বসছে এবং এখানে নতুন নতুন আর কোন কোন প্রকল্পের সুযোগ সুবিধারা আপনারা পেতে চলেছেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিচিতদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সেও এই ধরনের তথ্য সবার আগে জানতে পারে। দুয়ারে সরকার ক্যাম্প কবে বসতে চলেছে এবং সেখানে আপনারা কোন কোন সুযোগ সুবিধা পাবেন সেই সংক্রান্ত তথ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, সবার প্রথমে এখানে কী দেওয়া আছে, দুয়ারে সরকার ক্যাম্প 2024। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের একটাই প্রশ্ন, দুয়ারে সরকার ক্যাম্প কবে অনুষ্ঠিত হবে? আসুন এ বিষয়ে বিস্তারিত জানা যাক। 2020 সালে 1 ডিসেম্বর এই ক্যাম্প প্রথম চালু হয়েছিল। দুয়ারে সরকার ক্যাম্পের অন্যতম উদ্দেশ্য হলো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সাধারণ মানুষকে কোথাও ছোটাছুটি না করতে হয়। তাহলে বন্ধুরা দেখুন, এখানে দুয়ারে সরকার ক্যাম্পটা আপনার কেন চালু হয়েছে, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সাধারণ মানুষকে যাতে কোথাও ছোটাছুটি না করতে হয়, সেই জন্যই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছিল। 2020 সালের 1 ডিসেম্বর সর্বপ্রথম চালু হয়েছিল। তাদের এলাকাতেই যেন তারা সব প্রকল্পের ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে যে কোনো আপডেট পেয়ে যান। তাহলে বন্ধুরা, এখন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী বা যুবশ্রী বা কৃষক বন্ধু সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পেই পেয়ে যাবেন। যখন এই ক্যাম্প শুরু হয়েছিল তখন 6 মাসে একবার করে ক্যাম্প বসার কথা ছিল, কিন্তু 2024 সালে এখনও পর্যন্ত বসেনি। ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্প বসবে বলেই কথা ছিল। তো বন্ধুরা, সর্বপ্রথম যখন 2020 সালে এই ক্যাম্পটি চালু হয়েছিল তখন 6 মাসে অন্তর একবার, অর্থাৎ বছরে দুবার করে এই ক্যাম্প বসার কথা ছিল, যাতে বিভিন্ন প্রত্যন্ত গ্রামের মানুষেরা এই বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা এই ক্যাম্পে নিতে পারে। এর জন্য তাদের বিডিও অফিসে ছোটাছুটি করতে হবে না। তো বন্ধুরা, 2024 সালে এখনও পর্যন্ত একবারও দুয়ারে সরকার ক্যাম্প বসেনি। তো দেখুন বিজ্ঞপ্তিতে এখানে কি বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে। তাহলে বন্ধুরা, দুয়ারে সরকার 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর অর্থাৎ প্রায় 16-17 দিন ধরে এই ক্যাম্পটি চলবে। এই ক্যাম্প কেন বসছে, কি কি সুবিধা আছে, সেটা এখানে নিচের দিকে আসলে বন্ধুরা বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, কি কি সুবিধা দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এখানে যাদের এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করেননি বা যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকে না বা অ্যাকাউন্টের সমস্যা আছে, তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারে। বিধবা ভাতা প্রকল্প, যারা বিধবা আছে তারা নতুন করে ফর্ম ফিল আপ এখানে করতে পারে, বা পুরাতন অ্যাকাউন্টে যদি টাকা না ঢোকে, সমস্যা হয়ে থাকে, সেই সংক্রান্ত সমস্যা সমাধান এখানে করে নিতে পারে। বার্ধক্য ভাতা, যাদের 60 বছরের উপরে তারা এখান থেকে বার্ধক্য ভাতা পাবে। প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতা, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা প্রতিবন্ধী তারা এই প্রকল্পের জন্য এখানে আবেদন করতে পারবে। কৃষক বন্ধু প্রকল্প, এখানে চাষিরা আবেদন করতে পারবে। যাদের নামে জমি আছে তারা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবে। এখানে নতুন করে আবেদন বা কারোর অ্যাকাউন্টে যদি টাকা না ঢোকে সেই সংক্রান্ত কাজ এখানে করতে পারবে। মৎস্যজীবী ক্রেডিট কার্ড, বন্ধুরা ক্রেডিট কার্ডে এখানে আপনারা এককালীন লোন পেয়ে যাবেন। তো যারা মাছ ব্যবসা করেন বা ফিশারি আছে তারা সরকারের তরফ থেকে এই মৎস্যজীবী ক্রেডিট কার্ড নিতে পারেন এবং সেখান থেকে এককালীন লাখ লাখ টাকা আপনারা মাছের কাজের জন্য বা আপনার ব্যবসার কাজের জন্য সুবিধা পেয়ে যাবেন। রূপশ্রী প্রকল্প, এখানে 18 বছরের পরে যদি কোনো মেয়ের বিয়ে হয় সেক্ষেত্রে সে এই রূপশ্রী প্রকল্প পেয়ে যাবেন। তপশিলি বন্ধু প্রকল্প, এখানে যে উপজাতি সম্প্রদায় আছে তারা এই সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও সমস্ত সরকারি প্রকল্পে নতুন করে আবেদন করা যেতে পারে বা করা হবে। তো বন্ধুরা, এখানে উল্লেখ্য এই প্রকল্পগুলি ছাড়া আপনি প্রায় 36খানা প্রকল্পের সুযোগ সুবিধা এই ক্যাম্পে পেয়ে যাবেন। এখানে আপনার কাস্ট সার্টিফিকেটের সুযোগ সুবিধা পাবেন বা আপনার জমি জায়গা সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রের সুযোগ সুবিধা আপনারা এই ক্যাম্প থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের বাড়ির পাশে 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে
এই ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা আপনাদের পঞ্চায়েত অফিস বা প্রধানের কাছে এই সংক্রান্ত তথ্য জেনে নিন যে কবে থেকে তারা এই ক্যাম্পটি চালু করবে। সরকারের তরফ থেকে তো নির্দেশিকা দিয়ে দিয়েছে এবং আপনাদের কোন স্থানে এই ক্যাম্প চালু হবে সমস্ত তথ্য আপনাদের পঞ্চায়েত অফিস থেকে সংগ্রহ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।